আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শামির সুমা বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর একটা মেকআপ লুক নিয়ে এসেছি। তো আজকের যে মেকআপ লুকটা, এটা তোমরা যে কোনো ধরনের হোয়াইট কালার বা ব্ল্যাক কালার বলো বা পিঙ্ক ধরনের ড্রেসের সাথে করে করতে পারবে। ওয়েস্টার্ন হোক বা সালোয়ার কামিজ হোক, চাইলে তোমরা শাড়ির সাথেও এটা করে ক্যারি করতে পারো। আমি হোয়াইট আইলাইনার ইউজ করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকাল কিন্তু খুবই হোয়াইট আইলাইনারটা এখন সবাই ইউজ করছে, আর আমি এই ফার্স্ট টাইম এই হোয়াইট আইলাইনারটা ইউজ করে মেকআপ লুক করলাম। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখে তারপরে আমাকে নিচে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, চলো আমরা আজকের এই মেকআপ লুকটি ক্রিয়েট করি। আমি এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করি সবই তোমার বাজেট ফ্রেন্ডলি। তো আমি আশা করছি মেকআপ লুকটি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। নাও লেটস স্টার্ট টুডেস ভিডিও। তো মেকআপ আরম্ভে প্রথমে আমি আমার ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে পয়েন্টসের সুপার লাইট একটি জেল, এটা হচ্ছে একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার। দেন আমি আমার আইব্রোটা আর্ট করে নিব ইমেজিকের এই আইব্রো পমেডটি দিয়ে। আমার শেডটা হচ্ছে ডার্ক ব্রাউন। এটা দিয়ে আমি অফ ক্যামেরায় আমার আইব্রোটা আমি ড্র করে নিলাম। এখন আমি যেটা করব, আমার আইব্রোটাকে কনসিলার দিয়ে চারদিক থেকে আমি সুন্দর করে আর্ট করে নিব। এটা এই কনসিলারটা যেটা, সেটা হচ্ছে একটা ইমেজিকের কনসিলার, আর এই শেডটার হচ্ছে পোর্সিলিন। এটা দিয়ে দেখো আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি ব্রোটার চারদিকে সুন্দর করে কনসিলারটা ড্র করে নেবো। এতে করে যখন আমি আইব্রোটা ড্র করেছি তখন যদি একটু এদিক সেদিক লেগেও যায়, তাহলে এভাবে ড্র করার ফলে সেটা তোমার মুছে যাবে এবং প্লাস আমার আইব্রোটা খুবই বেশি ড্রামাটিক দেখাবে। এরপর আমি একটা ছোট ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আজকে যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করছি তার নামগুলো আমার ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি প্রাইমার। এটা হচ্ছে W7 এর সিলিকন বয়েস একটি প্রাইমার, যেটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য খুবই ভালো একটি প্রাইমার এটি। তো এটা আমি অ্যাপ্লাই করে নিলাম আমার ফেসে। আমি আজকে কোনো কালার কারেক্টিং করছি না, আমি একটা নর্মাল বেস ক্রিয়েট করবো যাতে করে মেকআপ লুকটি সবাই করতে পারে। তো ফাউন্ডেশন হিসাবে আজকে আমি ইউজ করছি W7 HD ফাউন্ডেশন, আর আমার শেড হচ্ছে হানি। আমি একটি ব্রাশের মাধ্যমে ফাউন্ডেশনটাকে আমার সমস্ত মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার গলাতে ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম। এরপরে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশনকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি যেহেতু আজকে কালার কারেক্টিং করিনি, সো আমার তিলগুলো কিন্তু আজকে একটু একটু দেখা যাবে। আমি জাস্ট 1 লেয়ার দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ডবল লেয়ারও ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমার এই দাগ টাগগুলো যদি থাকে ফেসে তাহলে কম দেখা যাবে। এখন আমি আমার চোখের পাতায় কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে ইমেজিকের কনসিলার, এটার নাম হচ্ছে পোর্সিলিন। দেখতে পাচ্ছ যে এই কনসিলারটা একটু লাইট ধরনের কনসিলার চোখের পাতার উপরে অ্যাপ্লাই করলে যেটা হয়, আমরা যখন তোমার আই মেকআপ করবো তখন শ্যাডোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এরপর আমি যেটা করছি, চোখের দু কর্নারে, নাকের উপরে, তোমার কপালে, এই গালের দিকে যদি চাও নাও দিতে পারো। আর আমি একটু থুতনিতেও কনসিলার দিয়ে নিয়েছিলাম। এরপর এই কনসিলারটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারের মাধ্যমে। আর তোমার যদি ফেসের বা চোখের নিচে ডার্ক সার্কেলগুলো আরও বেশি ভালোভাবে ঢেকে নিতে চাও, তাহলে যেটা করতে হবে, অরেঞ্জ কালার কারেক্টার কনসিলার ইউজ করতে হবে, অথবা তোমাদের ফেসের স্কিনের টোনের সাথে মিল করে যে কোনো একটা কনসিলার ইউজ করে তারপরে সেই কনসিলার উপরে তোমাকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। এখন আমি আমার এই ফাউন্ডেশন এবং কনসিলারটাকে সেট করে নেওয়ার জন্য W7 এর বানানা পাউডারটা ইউজ করে নিচ্ছি, ওই ভেজা বিউটি ব্লেন্ডারের মাধ্যমেই। যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করছিলাম সেখানে আমি এই লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের পাতার উপরে ইউজ করেছিলাম, তারপরে নাকে, গালের দুপাশে, সো সেই সব জায়গাতে আমি পাউডারটা অ্যাপ্লাই করে নিয়ে দেন একটা পাউডার ব্রাশের মাধ্যমে আমি এই পাউডারটাকে ঝেড়ে ফেলবো। গালের দিকে অবশ্য আমরা কন্ট্রোলিং করার পর এভাবে গালের দিকে লাগালে বেশি ভালো হয়, তখন কন্ট্রোলিংটা খুব বেশি শার্প দেখায়। আচ্ছা, আমি এখন আমার পাউডারটা ঝেড়ে নিচ্ছি পাউডার ব্রাশের মাধ্যমে। এরপর চলে যাবো আমি আমার আই মেকআপে। আজকে আমি ইউজ করছি TZ এর 35D আইশ্যাডো প্যালেটটি। এখান থেকে কালারটা নিয়ে আমি আমার চোখের আইক্রিস এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে রিয়েল টেকনিকের ব্রাশ এটা। তো আমি অল্প অল্প করে কিন্তু কালারটা নিচ্ছি, একসাথে বেশি করে নিচ্ছি না। একসাথে নিলে যেটা হয়, কালারটা বসে যায় এক জায়গাতে, পর ব্লেন্ড করলে সেটা সরতে চায় না। এই জন্য অল্প অল্প করে নিয়ে আমি কালারটা বিল্ড আপ করে নিচ্ছি। এখন আমি একই আইশ্যাডো কালারটা আমি আমার চোখের নিচেও অ্যাপ্লাই করে নিচ্ছি একটি পেন্সিল ব্রাশের মাধ্যমে চোখের নিচে যে আইশ্যাডো পড়েছিল সেটা আমি ক্লিন করে নিলাম। এখন আমি কাট ক্রিজ করব।
একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি। এই ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে দেখো আমার যেহেতু হুডেড আইস মানে ফোলা, চোখের উপরের দিকটা আমাদের ফোলা থাকে মাংসটা, সো এভাবে করে কনসিলারটা লাগিয়ে আগে আমাদের গাইডলাইন তৈরি করে নিতে হবে যে কতটুকু কোন জায়গা থেকে আমাদের কাটক্রিজটা তৈরি করতে হবে। চোখের পাতার নিচের দিকে কনসিলারটা লাগিয়ে আয়না বরাবর তাকালে বা উপর দিকে তাকালে যে ফোলা জায়গাতে মানে আইক্রিজ এরিয়াটাতে দেখবা যেখানে কনসিলারটা লাগবে ঠিক ওই জায়গাটা থেকে তোমাকে কাটক্রিজটা আগে এঁকে নিতে হবে, কাটক্রিজের লাইনটা এঁকে নিতে হবে। সো আমি আগে দেখতে পাচ্ছ যে কাটক্রিজের লাইনটা আমি আগে ড্র করে নিয়েছি। এরপর আস্তে আস্তে আমি কনসিলারটা সমস্ত আইলিডের দিকের মধ্যে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। ওকে, কনসিলার দিয়ে কাটক্রিজটা আমি করে নিলাম। এখন এই কনসিলারটাকে সেট করে নিতে হবে। তুমি আবার আঙ্গুল দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিতে পারো অথবা ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে এটাকে আমরা এখন সেট করব লুজ পাউডার অথবা যে কোনো ধরনের প্রেস পাউডার দিয়ে। আমি ব্রাশের মধ্যেই লুজ পাউডার নিয়ে আমি কনসিলারের উপরে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। সেট করে না নিলে কিন্তু আবার দেখা যাবে যে কনসিলার কিন্তু ফেটে যাবে। আমি একইভাবে অন্য আরেকটা চোখ করে নিলাম। আমার দুটো চোখই করা হয়ে গিয়েছে, কনসিলার দিয়ে কাটক্রিজ করে নিয়েছি। এরপর প্রথম কালারটি যেটা আমি আমার আই ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম সেই কালারটি আবারও নিয়ে আমার চোখের আউটার কর্নার দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর যেটা করছি যে একটু পিঙ্ক কালার নিয়েছি, এই পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে আমি একটু ব্লেন্ড করে দিলাম। আবারও আমি প্রথম মানে ফার্স্ট কালারটা নিয়েছি যেটা আমি প্রথমে আই ক্রিজে ইউজ করেছিলাম সেই কালারটাই অ্যাপ্লাই করছি। এরপর আবারও আমি পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করব একটু সামনের দিকে বেশি করে, একটু গাঢ়ভাবে। একই ব্রাশ দিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করছি। এই দেখতে পাচ্ছ পিঙ্ক কালারটা আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একটু হাতের আঙ্গুল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে একটু ব্লেন্ড করে দিব। একইভাবে আমি আমার অপর চোখটিও করে নিচ্ছি। প্রথমে যেটা আমি এখানে করেছি, আমি আগে সেকেন্ড কালারটা দ্বিতীয় কালারটা প্রথমে ইউজ করে নিয়েছি, তারপর প্রথম কালারটা আমি এখানে ইউজ করেছি যেটা আমি আই ক্রিজে ইউজ করেছিলাম। আমি আমার দুটি চোখে করে নিয়েছি। এখন যেটা করব আমি গ্লিটার ইউজ করব। একটা ইউজ করছি, এটা হচ্ছে তোমার ভেরনির আইশ্যাডো প্যালেট। এখানে 15টি কালার রয়েছে। এখান থেকে এই গোল্ডেন কালার দুটা, বড় গোল্ডেন এবং যে ছোট গোল্ডেন, এই দুইটি কালার আমি ইউজ করব। আমি বড় গোল্ডেন গ্লিটারটা ইউজ করে নিচ্ছি। একটা চিকন ব্রাশ নিয়ে নিয়েছি এবং বড় গোল্ডেন গ্লিটার ইউজ করার সময় তোমার এই গ্লিটারগুলোকে তোমাকে হাত দিয়ে বসিয়ে দিতে হবে, যেন যখন তুমি তাকাবা তখন যেন গ্লিটারগুলো চোখের ভাঁজের মধ্যে না পড়ে। আর এটা হচ্ছে তোমার প্রেস গ্লিটার, মানে এটা ইউজ করার জন্য তোমার কোনো আলাদাভাবে গ্লু অথবা প্রাইমার ইউজ করতে হবে না, এটাকে তোমার প্রেস করলেই তোমার বসে যাবে। তো আমি প্রথমে বড় গ্লিটারগুলো অ্যাপ্লাই করে নিই, তারপর এখন আমি ছোট গ্লিটারগুলো এটার উপর দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই গ্লিটারটা শুকানোর আগ পর্যন্ত চোখ তুমি নিচের দিকে নামিয়ে রাখবে, তা নাহলে কিন্তু চোখের শ্যাডোগুলো ফেটে যাবে। আর সেটা ফেটে যাবে তোমার মানে শুকিয়ে যাওয়ার পর, তারপর তুমি উপর দিকে তাকাবে। এরপর আমি আমার চোখের ওয়াটার লাইনে হোয়াইট কালার কাজল লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে জ্যাকলিনের হোয়াইট কালার কাজল। নেক্সট আমি ইউজ করবো হচ্ছে হোয়াইট কালার আইলাইনার। এটা হচ্ছে হান্ডাইনের হোয়াইট আইলাইনার। তোমরা চাইলে ব্ল্যাক কালার আইলাইনার ইউজ করতে পারো যদি তোমরা হোয়াইট কালার আইলাইনার ইউজ করতে না চাও। আমি প্রথমে উইংসটা ড্র করে নিচ্ছি আইলাইনারে, তারপরে যে পর্যন্ত আমি মোটা রাখতে চাই আইলাইনারটা সেটা আমি ড্র করে নিয়ে তারপরে ভিতরে ভরাট করে দিব। আর এখানে কিন্তু আমি ইনার কর্নার থেকে আমার আইলাইনারটা আমি ইউজ করিনি, মাঝামাঝি থেকে আমি আইলাইনারটা ইউজ করলাম। এরপর আমি আমার কাট ক্রিজের উপরে কিন্তু এটা এঁকে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই জায়গাটাতে তোমরা গ্লিটার ইউজ করতে পারো, গ্লিটার আইলাইনার ইউজ করতে পারো, অথবা এভাবেও কিছু না ইউজ করে এভাবে খালি রাখতে পারো, সেটা তো তোমার ভালো দেখাবে, সুন্দর দেখাবে। আর এই হোয়াইট কালার আইলাইনারটা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায়, সো তোমাকে তাড়াতাড়ি করে ড্র করে নিতে হবে। আর আঁকার সময় খুবই সাবধানে ড্র করতে হবে। এখানে কিন্তু আমি ড্র করার সময় দেখতে পাচ্ছ যে একটু বাঁকা হয়ে গিয়েছিল লাইনটা আমার, সো এটা শুকিয়ে যাওয়ার আগে আমি এটাকে ঠিক করে নিব। আমি অন্য একটা ব্রাশ দিয়ে ওই জায়গাটা একটু ক্লিন করে নিই। ঠিক একইভাবে আমি আমার অপর চোখটিও করে নিয়েছি। নেক্সট আমি এখন যেটা করছি, আমি মাস্কারা ইউজ করছি। এটা হচ্ছে টেকনিকের মেগা ল্যাশেস মাস্কারা। আমি চোখের উপরে এবং নিচে সুন্দরভাবে মাস্কারা ইউজ করে নিলাম। এখন আমি চোখের ইনার কর্নারে সবুজ কালার এই আইশ্যাডোটা ইউজ করে নিচ্ছি ইনার কর্নারের দিকে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো অন্য যে কোনো কালার ইউজ করতে পারো। এরপর আমি ফলস আইল্যাশ পরে নিব। আমি রেড চেরির C16 এই আইল্যাশেসটা ইউজ করছি এবং টেকনিকের গ্লু ইউজ করছি। এখানে গ্লুটা ল্যাশে লাগিয়ে নেওয়ার পর 1-2 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপর আমরা এটা আমাদের আইতে পরে নিব। ওকে, আমার আইল্যাশেস পরা হয়ে গিয়েছে। নেক্সট আমি W7 এর ব্রোঞ্জারটা দিয়ে আমি এখন কন্ট্রোলিং করে নিব। আর এর জন্য আমি এই ধরনের একটা ব্রাশ ইউজ করছি, ফ্ল্যাট ধরনের। তো এই ব্রাশটা দিয়ে আমি এখন কন্ট্রোলিং করছি। কিন্তু যাদের
গাল অলরেডি ভাঙা তাদের কিন্তু কন্ট্রোলিং করার প্রয়োজন নেই, আর করলেও খুব হালকাভাবে করতে হবে। আর যাদের গাল ভরাট ধরেন তারা একটু শার্প করে কন্ট্রোলিং করবেন। আমি আমার জ লাইনে কন্ট্রোলিং করে নিচ্ছি, যাদের ডবল চিন রয়েছে তারা জ লাইনে কন্ট্রোলিং করে নেবেন। আমি কপালে একটু লাগিয়ে নিলাম। নেক্সট আমি আমার নাকে এখন কন্ট্রোলিং করে নিচ্ছি। যাদের নাক মোটা ধরনের ভারী ধরনের তারা অবশ্যই নাকে কন্ট্রোলিং করবেন, তাহলে আপনাদের নাকটা স্লিম দেখাবে। আমি একটা আইশ্যাডো ব্রাশের মাধ্যমে আমার নাকে কন্ট্রোলিং করে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে দিলাম। এরপর একটু বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দিব যাতে কোনো হার্শ লাইন না থাকে। নেক্সট আমি চলে যাচ্ছি ব্লাশানে। আমি জর্ডানার 17 রাও এই ব্লাশানটা আমি ইউজ করছি। এটা একটু পিঙ্ক কালার ব্লাশান, একটা একটু নাকে লাগিয়ে দিলাম। এই ব্লাশানটা লাগানোর পর আমরা চলে যাব আমাদের হাইলাইটারে। আমি রেভলিউশনের হাইলাইটার ইউজ করছি। এটা হচ্ছে গোল্ডেন সুগার প্যালেটটি। এটা থেকে আমি এই দুইটা কালার একসাথে মিক্স করে একটা ফ্যান ব্রাশের মাধ্যমে এটা আমি আমার চিক্সে অ্যাপ্লাই করে নিচ্ছি। নাকে এখন আমি অ্যাপ্লাই করছি একটা পেন্সিল ব্রাশের মাধ্যমে, কিউবস বনে মানে ছোটোর উপর আমি ইউজ করব। এছাড়া আমি আমার থুতনিটা একটু ইউজ করে নিলাম এবং এই প্যালেটটি থেকে হোয়াইট শ্যাডোটা নিয়ে আমি আমার ব্রাবনে ইউজ করে নিচ্ছি হালকাভাবে। আমার ফেসের কাজ শেষ। এখন যেটা আমি করব, আমি আমার লিপসে কিস বিউটি লিপ অয়েলটা লাগিয়ে নিলাম এবং আমার তিলটাকে একে একটু গাঢ় করে নিলাম। লিপ অয়েলের যে বাড়তি অয়েলটা সেটা আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এবং আমি আইমেজিকের 4 নম্বর লিকুইড লিপস্টিকটা আমি এখানে ইউজ করছি। আমার মনে হচ্ছে যে এই আই লুকটার সাথে লিপস্টিকটার কালার আরেকটু হালকা হলে ভালো হতো, অর্থাৎ নুট কালার লিপস্টিক হলে আরও বেশি ভালো দেখাবে। শুকানোর পরে লিপস্টিক কালারটা আরেকটু হালকা হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে। তো আমি এখন যেটা করব, আমি কিন্তু এখনও চোখে লেন্স পরিনি। আমি আমার চোখে লেন্স পরে নিব এবং লিপস্টিকের কালারটাও চেঞ্জ করে নেব। লেন্স আমি পরে নিয়েছি আর এখানে দেখো আমি লিপস্টিকের কালারটাও চেঞ্জ করে নিয়েছি। আমি ওই লিপস্টিকের উপরেই একটা নুড ব্রাউনিশ কালার লাগিয়েছি। এটা একটু বেশি নুড, তোমরা চাইলে আর একটু বেশি ব্রাউন বা একটু বেশি পিঙ্কিশের মধ্যে লিপস্টিক ইউজ করে নিতে পারো। তো আমি এই মেকআপটাকে এখন ফিক্স করার জন্য একটা মেকআপ ফিক্সিং স্প্রে ইউজ করছি। এটা হচ্ছে রিভলিউশনের অয়েল কন্ট্রোল মেকআপ ফিক্সিং স্প্রে। এটা আমি আমার ফেসে দিয়ে নিয়েছি। সামহাও সেই ভিডিও ক্লিপটা কীভাবে জানি মিসিং হয়ে গিয়েছে, সো আমি সেটা দেখাতে পারলাম না, বাট আমি তোমাদেরকে অন্য একটা ক্লিপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সেটিং স্প্রেটা তোমার ফেসে তোমরা ইউজ করবে। জাস্ট সেটিং স্প্রেটাকে এভাবে মুখের উপর স্প্রে করে দিয়ে শুকিয়ে নিতে হবে, বাস হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আমার ফাইনাল মেকআপ লুক। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই মেকআপ লুকটি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যারা আমাকে আজকে প্রথম দেখছো, আমাকে নতুন দেখছো, তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবারও দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।